ধারণের ঠাঁই নেই। এরই মধ্যে তারেক রহমান তিনিও ভার্চুয়ালি সমাবেশে যোগ দিয়েছেন। আপনারা ইতিমধ্যে জানেন যে আগামী 13 তারিখ অর্থাৎ শুক্রবার লন্ডনে ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের একটি বৈঠক হতে যাচ্ছে। এই বৈঠকটি দেশের জন্য, বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে তিনটি কারণে। এক নাম্বার কারণ হলো, আপনারা আরো একটি তথ্য জানেন, বিএনপির নেত্রী খালেদা জিয়া ঈদের দিন বিএনপির সিনিয়র নেতাদের বলেছেন যে ইউনূস সরকারের সাথে খারাপ সম্পর্ক বিএনপির করা যাবে না। ইউনূস সরকারের সাথে যদি বিএনপি খারাপ সম্পর্ক করে তাহলে বিএনপির ক্ষতি ছাড়া কোনো লাভ নেই। এমন সুন্দর একটি বক্তব্য দিয়ে বা মতবাদ দিয়ে খালেদা জিয়া আরেকবার প্রমাণ করলেন তিনি দেশের ভালো চান, তিনি আপোষহীন নেত্রী, তিনি একজন সৎ নেত্রী। খালেদা জিয়ার এই মতবাদটি হয়তোবা শুধুমাত্র কিছু সংখ্যক বিএনপির বর্ষিয়ান নেতা, বিশেষ করে যারা ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, চেয়ার দখলের জন্য অস্থির হয়ে গেছে, তাদের ভালো লাগবে না। কিন্তু খালেদা জিয়ার এই বক্তব্যটি সাধারণ বাংলাদেশের সকল আমজনতার মনের কথা। খালেদা জিয়ার এই মতবাদটি বিএনপির সাধারণ নেতাকর্মীদের মনের কথা। তারেক রহমানের উচিত হবে ডক্টর ইউনূসকে এই বার্তাটি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া যে ডক্টর ইউনূসের সাথে বিএনপি আছে, ডক্টর ইউনূসকে বিএনপি সকল বিষয়ে সহায়তা করবে এবং ডক্টর ইউনূসের সাথে বিএনপির কোনো বিরোধ নেই। এতে করে বিএনপির অনেক লাভ হবে, দেশেরও লাভ হবে। 2 নাম্বার গুরুত্বপূর্ণ কারণটি হলো, এই বৈঠকের মাধ্যমে তারেক রহমানের উচিত হবে ডক্টর ইউনূস যে 2026 সালের এপ্রিলে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন, সেই তারিখটাকে সমর্থন করা, সেই এপ্রিল মাসকে মেনে নেওয়া। কারণ ডক্টর ইউনূস বাংলাদেশের আম জনতার একজন পছন্দের মানুষ। কারণ বাংলাদেশের সমস্ত জনগণ ডক্টর ইউনূসকে কিছুটা সময় দিতে চায়। কারণ বাংলাদেশের সমস্ত জনগণ জানে ডক্টর ইউনূস একজন শুধু বাংলাদেশের নয়, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তি। সুতরাং এই অল্প কয়েকটা দিনের জন্য বিএনপির এত অস্থির হওয়া উচিত হবে না। এই অস্থিরতা সাধারণ জনগণ এবং বিএনপির সাধারণ সমর্থকরা ভালোভাবে নিচ্ছে না। 3 নম্বর গুরুত্বপূর্ণ কারণটি হলো, এই বৈঠকের মাধ্যমে তারেক রহমানের উচিত হবে ডক্টর ইউনূসের সাথে খোলামেলা আলোচনা করে তারেক রহমানের দেশে ফেরার সুন্দর একটি সময় নির্ধারণ করা, সুন্দর একটি তারিখ নির্ধারণ করা, যাতে তারেক রহমান সুষ্ঠুভাবে, রাজকীয়ভাবে দেশে ফিরতে পারেন। তারেক রহমানের ফেরার অপেক্ষায় বিএনপির লক্ষ লক্ষ সমর্থক এবং কিছু সাধারণ জনগণও তারেক রহমানের অপেক্ষায়। আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনার মতের সাথে মিলে অবশ্যই শেয়ার করবেন। আপনি কমেন্টস করে আপনার মতামত এখানে প্রকাশ করতে পারেন। আর অবশ্যই একটি লাইক অথবা ডিসলাইক দিবেন, যাতে করে এই ভিডিওটি আরো অনেকে দেখতে পারে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। দেশে আবারও করোনা আক্রমণ করেছে, একটু সাবধানে থাকবেন।